লিজার বাবার জায়গায় যে কেউ থাকলে ওটাই বলতো। উনি মনে করিয়ে না দিলে আমি হয়তো ভুলেই যেতাম। আমার পায়ের তলায় মাটি নেই। তুমি আমার জন্য যা করেছো, আমাকে যেভাবে বাঁচিয়ে রেখেছো, আমার সবচেয়ে আপন লোকও হয়তো এতটা পারতো না। কিন্তু আমি এখানে থাকলে তোমাকে বারবার এই প্রশ্নগুলোর সামনে পড়তে হবে। তুমি আর তোমার পরিবারের সঙ্গে আমার যে সম্পর্ক গড়ে উঠেছে, শুধু থ্যাঙ্কস দিয়ে আমি তাকে ছোট করতে চাই না। খুব মিস করব তোমায়। আমাকে সিঙ্গাপুর যাওয়ার ব্যবস্থা করে দেবে তো? এক মিনিট। আচ্ছা, আমরা পালাচ্ছি কেন? আরে ওরা আমাদের মারতে আসছে তো। ওরা মারতে আসছে, আমরা কি কিছু করতে পারি না? এখানে একটা মেয়ের সামনে মারপিট হচ্ছিল, আপনি দেখেছেন? একটা পয়সা করে মেয়ে ছিল। আরে প্লিজ আমাকে বলুন না। এই যে ভাই, এখানে যখন মারপিট হচ্ছিল তুমি দেখেছো? একটা মেয়ে ছিল আমার সঙ্গে। আরে তোমার চোখের সামনে তো ছিল এখানে। আরে কি বলছো রে? তুমি তো ছিলে এখানে মারপিট যখন হচ্ছিল। আরে একটা মেয়ে ছিল আমার সঙ্গে, একটা অফ হোয়াইট কালারের জামা, একটা জিন্স ছিল। আপনি দেখেননি? কি দেখেননি আপনি? এই যে দাদা, আপনি দেখেছেন এখানে আমার সঙ্গে একটা মেয়ে ছিল? আপনি দেখেছেন দাদা? না দেখেননি মানে কি? তাহলে আপনি দেখেছেন নাকি? অন্ধ হয়ে গেছে নাকি? সবাই এখানে অন্ধ হয়ে গেছে? আরে এখানে মারপিট হচ্ছিল, আপনারা কেউ দেখেননি? এই যে ভাই, আপনি দেখেছেন এখানে একটা মেয়ে ছিল আমার সঙ্গে, খরচা করে একটা মেয়ে ছিল। হ্যাঁ, আপনি যখন গুন্ডাগুলোকে তাড়া করছিলেন, কতগুলো লোক এসে মেয়েটাকে নিয়ে চলে গেল।
বাইরের মেয়েকে ঘরে এনে রেখেছিলি, আমি কিচ্ছু বলিনি, কারণ তোর উপর আমার বিশ্বাস ছিল। ওই মেয়েটার জন্য আমার বন্ধু বিনয়কে তুই অপমান করেছিস, তা সত্ত্বেও আমি তোকে কিচ্ছু বলিনি। কিন্তু আজ আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। কে অনু? ওর সঙ্গে তোর কি সম্পর্ক? কলেজ শেষ হয়ে গেল, ওকে ছেড়ে কি করে থাকি বলতো? ওঠা বসা খাওয়া মেয়ে দেখা সবই তো একসঙ্গে করি। আর তুই মাছ কামাচ্ছিস কার জন্য? ওর বোনের জন্য তো? এই, তোর একটা বদ অভ্যেস কি জানিস? সব সময় সত্যি কথা বলিস। এই শালা, তুই এরকম প্যাঁচার মতন মুখ করে বসে আছিস কেন? আমাদের বাড়িটা তোদের মতন নয় রে, ওখানে আনন্দের চেয়ে টেনশন বেশি। ওখানকার সিচুয়েশন একদমই ভালো নয়, তাই জন্য আমি বাড়ি যেতে চাই না। কিন্তু এতদিন পর অনু আসছে, ওর জন্য তো আমাকে যেতেই হবে। এক কাজ করি, আমি তোর সঙ্গে তোর বাড়ি চলে যাই, তারপর তুই আর অনু আমার সঙ্গে এসে আমার বাড়িতে থাকবি, বিন্দাস কাটবে। কি বলিস? থ্যাঙ্কস ইয়ার। আচ্ছা, তুই ওর জন্য যাচ্ছিস না অনুর সঙ্গে দেখা করার জন্য যাচ্ছিস? এই এই, সত্যি কথা বল, তুই অনুর জন্য যাচ্ছিস? মিথ্যে কথা বলছি, অনুর জন্য যাচ্ছি। আই, তুই সারা খড়গপুর খুঁজে এই শাড়িটা কার জন্য কিনেছিস? আমি তো ভাবলাম অনুর জন্য কিনেছিস। এই, তুই চুপ করবি? নন স্টপ নিউজ চ্যানেলের মতন কথা বলে চলিস। দেবো একটা। তুই এখনো চেঞ্জ হসনি? দেখ, গার্লফ্রেন্ডের সঙ্গে প্রথম দেখা করতে যাচ্ছি, খালি হাতে যাওয়াটা কি ভালো লাগে বল? তুই একটা বল 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 বল, ভালো তো? আরে বল না, বল বল বল, প্লিজ বল। দেখ ইন্দ্র, তুই যদি আমার সঙ্গে আসিস তাহলে আমাদের বন্ধুত্ব এখানে শেষ। সব দাদাই বোনের প্রেমে ব্যাগরা দেয়, তা বলি কি প্রেম থেমে থাকবে? এই জন্যই তো তোকে এত ভালো লাগে। Yes! দাদা, এরা আর আমাদের সঙ্গে কাজ করতে চাইছে না। আপনার অনেক জুলুম সহ্য করেছি। আমাদের জমি কবজা করে সেই জমিতে আমাদের জন মজুর খাটিয়েছে। আমার জমি ফেরত চাই। আমরা সবাই এখন থেকে জমি রক্ষা কমিটিতে নাম লিখিয়েছি। আপনার জামানা শেষ, এখন থেকে সূর্যনারায়ণ বাবুই আমাদের ভগবান। আমরা আপনার হয়ে কেউ কাস্তেও ধরবো না, বন্দুকও ধরবো না। আর কে কাস্তে ধরবে না? কে বন্দুক ধরবে না? 30 বছর ধরে আমরা এখানে রাজ করেছি, আজ হঠাৎ সূর্যনারায়ণ ভগবান হয়ে গেল। আগে যেভাবে আমাদের কথায় উঠতিস বসছিস, ঠিক সেইভাবে উঠবি বসবি, না হলে তোদের গর্দন কেটে তোদেরই জমিতে ফেলে দেবো। বলে দিস সূর্যনারায়ণকে আমার ভাই নিখিল জেল থেকে বেরিয়ে এসেছে। এবার গ্রামে একের পর এক লাশ পড়বে, আর প্রথম লাশ পড়বে সূর্যনারায়ণের। দাদা, নিখিল জেল থেকে বেরিয়ে এসেছে। চল, এসে গেছে ওরা। বাহ, জায়গাটা বেশ সুন্দর দেখতে তো। দাদা, কেমন আছিস? ভালো। পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে।
দাদা, ও আমার বন্ধু ইন্দ্র। থাক থাক। ঠিক আছে, তাহলে কাজ মিটে গেলেই করবো। মানে না না, কিছু না। আয়, এসো। মঙ্গলদা, কেমন আছো? ভালো আছি, তুমি? ভালো। কিরে, তুই তো বলেছিলিস তোর দাদা নাকি সাংঘাতিক মানুষ। দেখে তো মনে হচ্ছে একেবারে সিধে সাদা। তুই একটু মুখটা বন্ধ রাখবি? তারপর তোর নেক্সট প্ল্যান কি? ভাবছি আমি ওই আর কি, বিয়ে। বিয়ে? মানে আসলে আমি বিয়ে করছি তো, তাই ও আর পড়ে থাকে কেন? এখনো তো নিজের পায়ে দাঁড়াওনি, এর মধ্যে বিয়ের কথা ভাবতে শুরু করে দিয়েছো? হ্যাঁ, আর বেশি দেরি করলে শুধু ভেবেই যেতে হবে দাদা। এরপর তো আর কোনো মেয়েই পড়ে থাকবে না। দাদা দাদা, ওরা এসে গেছে। ওরা যেন গ্রামে না ঢুকতে পারে। গ্রামে ঢোকার আগে ওদের সবাইকে শেষ করে দাও। যে করে হোক ওর লাশটা আমার চাই, বুঝলি তুই? আদরণ দিচ্ছি দাদা। এসপি সাহেবের ফোন। তোরা ভেতরে যা। হ্যাঁ দাদা, চ। চল। হ্যাঁ বলুন। আপনাদের যে ফর্মালিটি আপনারা করুন, কিন্তু আমি চুপ করে আছি বলে এটা যেন ওরা না ভাবে ওটা আমার দুর্বলতা। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেলে আমি কি করতে পারি সেটা আপনি কল্পনা করতে পারবেন না। ওকে দাদা, নিখিল আশায় ওরা আরো জোর পেয়ে গেছে। ওরা আবার গ্রাম দখল করতে চাইবে। তুমি শুধু একবার বলো, আমি এক্ষুনি লোক নিয়ে গিয়ে ওদের সব কটাকে শেষ করে দিয়ে আসি। কোনো দরকার নেই। আপনি ঠিক আছেন তো বর্দা? আমরা খবর পেয়ে ছুটে এসেছি। আপনি আমাদের একটা অনুমতি দিন, আজ এর শেষ দেখেই ছাড়বো। না, একটা কথা সবাই কান খুলে শুনে রাখো। আমরা জমি রক্ষা করার লড়াই করছি, আর সেই জমিতে যেন এক ফোঁটা রক্তের দাগ না লাগে। ওরা একটা গন্ডগোল পাকাতে চাইছে, ভুল করেও সেই ফাঁদে কেউ পা দেবে না। যাও, তোমরা যাও এখান থেকে। কিন্তু বর্দা, আপনার যদি কিছু হয় আমরা কিন্তু চুপ করে বসে থাকবো না, সব কাটাকে মাটিতে ফেলে কোপাবো। খুব খিদে পেয়েছে। মঙ্গল। হ্যাঁ দাদা। কাল সকালে অনু আসছে। চিন্তা করবেন না, আমি অনু কাঁদতে যাব। চল। এবার বুঝলি আমি কিরকম জায়গায় থাকি, এখানকার মানুষগুলো কিরকম? আমিও এতক্ষণ ধরে সেটাই ভাবছিলাম। অনু এখানে থাকার চেয়ে আমার কাছেই ভালো থাকবে। ওকে নিয়ে আমার টেনশন হয়, বুঝলি? তুই একবার শুধু আমাকে বিয়ের পিঁড়ি পর্যন্ত এগিয়ে দে, তারপর তোকে আর আমার কোনো দরকার নেই।
আমি নিজে নিজেই সব করে নেবো। তুই না একটা বল 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 বাঁদর তো? আরে বল না, বল বল বল, একবার বল প্লিজ 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 বল না। আরে অনুর তো বাঁদরই পছন্দ। কি হলো বল? আরে বল না, আরে বল বল, বাঁদর বলছিলিস তো বল না। আরে কি হলো? কি চলছে দুজনে? আমি ওকে বোঝাচ্ছিলাম না থাম। আসার পর থেকে তোর সাথে ভালো করে কথাই হয়নি। পরীক্ষা কেমন হলো? ভালোই হয়েছে। আমার পাশে বসেছিল বলে ভালো হয়েছে। ও তাই? ওয়াইসা ভার্সা ইয়ার। আপনাকে না একেবারে আমার দিদির মতন দেখতে। এই তোর আবার দিদি এলো কোত্থেকে? আরে দিদি নয়, বোন তো আছে, সম্পর্ক তো একই হলো না। তুমিও ঠিক আমার ভাইয়ের মতন। তোমার যখন যা দরকার আমাকে বলবে, কেমন? ও নিয়ে তুমি চিন্তা করো না বৌদি, ওর কোনো লজ্জা টজ্জা নেই। নে শুয়ে পড়, কাল সকালে মঙ্গলদার সাথে তুই অনুকে আনতে যাবি, ঠিক আছে? অনু আসছে আমার জন্য। দেখলি তো কিরম সম্পর্ক বানিয়ে নিলাম। তোর বৌদি আমার দিদি, আমার বউ তোর বোন। ভুলে গেলি তো? তোর মাথায় এসে ঢুকবে না। কাল সকালে অনুকে আনতে যেতে হবে। চল এখন কি শুয়ে পড়ি, আয়। কখন সকালটা হবে বলতো? সকালবেলা হবে। সেটা তো আমিও জানি। শোন বল। কালকে অনুকে আনার সময় সারা রাস্তায় আমার সম্পর্কে ভালো ভালো কথা বলতে বলতে আসবি। বলবি ইন্দ্র হচ্ছে কলেজের সব থেকে ব্রিলিয়েন্ট বয়, প্রত্যেকটা সাবজেক্টে 99% মার্কস পায়। আরো বলবি সব মেয়েরা ওর জন্য পাগল, কলেজের প্রত্যেকটা মেয়ের মুখে ওর নাম, কিন্তু ও কোনো মেয়েকে পাত্তা দেয় না। তাহলে কি হবে? অনুর মনে আগের থেকে আমার প্রতি একটা ভালো ইমপ্রেশন তৈরি হবে। তারপর ও যখন আসবে আমি একদম হিরোর মতন এন্ট্রি নেব, বুঝলি? তুই এই টপিকটা আবার চেঞ্জ করবি কিনা বল। বলতে দে না রে, মনের ভেতর থেকে একটা এনার্জি আসে, এনার্জি। বেশ এনার্জি তো আরে আমাকে লাগছে। আরে পয়সা রাজীব রাজীব লাগছে। আরে বেটা দাঁড়া তো, আমার সঙ্গে লাগছে লাগছে। এবার বল, এবার আমার সঙ্গে ছি 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 ছি। রাম রাম রাম, ম্যাগো ম্যাগো ম্যাগো, কি নোংরা কাণ্ড কারখানা। ছি 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 ছি। তো ছি। নাইস মিটিং ইউ। সেম হিয়ার। ছোটদা আস্তে আস্তে তোমার সম্পর্কে এত কিছু বলেছে, আমি ভাবলাম বেশি বেশি বলছে, কিন্তু তোমাকে দেখার পর মনে হচ্ছে খুব কমই বলেছে। ভেবেছিলাম এখানে এসে বোর হব, কিন্তু এখন আর সেটা মনে হচ্ছে না। তুমি আছো তো। উইল স্পেন্ড নাইস টাইম টুগেদার, ওকে? বাই বাই। আমার কি ভাগ্য রে রাজীব, আমার কি ভাগ্য। ভগবান, একটা ছেলের সঙ্গে একটা ছেলের এসব কাণ্ড কোনোদিনও দেখিনি বাবা। কি অলক্ষণে কাণ্ড গো, কি অলক্ষণে কাণ্ড। ওরে বাবা রে। স্বপ্ন ছিল, ভোরের স্বপ্ন সত্যিই হয়। বৌদি। অনু অনু, আমি এখানে। অনু একবার আয়, আমি ভালো করে মুখটা দেখি। অনু আমি তো দেখতে পেয়েছি। অনু বৌদি, বাবারে বাবারে, দেখি দেখি দেখি। এই বাবা, তুই চেহারা রেখে হাল করেছিস রে। বিদেশে গিয়ে তো তুই একেবারে। প্লিজ প্লিজ বৌদি, একদম বলো না আমি ভালো করে খাওয়া দাওয়া করি না, রোগা হয়ে গেছি। আমি বলছি তুই বিদেশে গিয়ে মোটা হয়ে গেছিস। বৌদি, আমার বয়সে তুমি আমার মতো ছিলে, তাই না দাদা? হ্যাঁ একদম ঠিক বলেছিস। রোগা হবার জন্য কি করতে জানিস? সপ্তাহে 5 দিন উপোস করতে। একদিন আমি বললাম আমি তো তোমাকেই বিয়ে করব, আমার মোটা বই পছন্দ। আচ্ছা, এই ওর মন রাখার জন্য বলছি। দাদা, আমি কখন থেকে ভাবছিলাম বলবো। কি? তুই এই হেয়ারস্টাইলটা কোথায় করেছিস রে? সে মনে হয় প্রথম তোর চুলটাই কেটেছে।
এটা একটা ইয়াং ছেলে লুক হলো। দিন রাত ওর ওপর দিয়ে যা ধকল যায়, চুল ঠিক থাকবে কি করে? ও মা, ওই ছেলেটা এখানেও চলে এসেছে। হাই ইন্দ্র, রাজীব এতক্ষণে নিশ্চয়ই আমার পুরো বাইরেটা তোমাকে দিয়ে দিয়েছে। আমি কলেজে ব্রিলিয়েন্ট বয়, প্রত্যেকটা সাবজেক্টে 99% মার্কস পাই, মেয়েরা আমার জন্য পাগল, ব্লা 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 ব্লা। আরে জানি জানি জানি, তোর না পেটে কোনো কথাই থাকে না। লোকে নিজের ঢাক নিজে পেটায়। ও তো সারাক্ষণ বন্ধুর গুণগান গাইছে। তোমাকে বলেছে ঠিক আছে, কিন্তু বাইরের লোককে বললে কি ভাববে? বলবে দেখেছো, বোনের কাছে বন্ধুর ভাও বাড়াচ্ছে। কে আপনি? চল চল শালা, পুরো শাহরুখ খানের মতন এন্ট্রি মেরেছিলাম, আর তুই আমাকে জনি লিভার বানিয়ে দিলি। আবার হাসছিস? দাঁড়া তো, আজ তোকে দাঁড়া, অনেকক্ষণ ধরে থামার জন্য সিগন্যাল দিচ্ছিলাম, কিন্তু তুই বলেই যাচ্ছিস। এই তোর সাথে আমার কি কথা হয়েছিল? তুই অনুকে আমার সম্পর্কে বাড়ি বাড়ি বলবি? আরে শোন, আমিও দাদা হই, আর দাদা হয়ে বোনকে বন্ধুর সঙ্গে লাইন করে দেওয়া যায়? হাল ছাড়ছি না, যেভাবে হোক অনুকে পটিয়ে তোদের চোখের সামনে দিয়ে ওর হাত ধরে নিয়ে গিয়ে নিজের বাড়িতে তুলবো। সিনটা ভাব কিরকম লাগবে, একদম দিলওয়ালে দুলহনিয়া লে যাएंगे। আয় হায় হায়, তারপর সপাটে একটা চর। মেয়েদের চর যে খায় সেই জানে। তুই আবার মন ভেঙে দিচ্ছিস। তোকে তো আজকে ছাড়বো না। দাঁড়া তো বেটা, ধরি বেটা তোকে। কোথায় পালাচ্ছিস? বেরো, বেরো বেটা, বেরো, আজ তোকে এসব কি কাণ্ড? এই, কি করছিস রে তোরা? দাঁড়া, এ কি কাণ্ড? হ্যাঁ, এ কি কাণ্ড? আচ্ছা বাজে ছেলে তো তুমি, তোমার কি কাণ্ড জ্ঞান বলে কিচ্ছু নেই? একটা দুধের বাচ্চা তোমার ভয় কেমন সিটিয়ে আছে? দুধের বাচ্চা নয়তো কি? আমি লক্ষ্য করেছি, জবে থেকে তুমি এ বাড়িতে ঢুকেছো না, ওই ছেলেটার পেছনে পড়ে আছো। আরে কিছু হয়নি, আমরা মজা করছিলাম। চুপ! তোমার মতো নরম সরম ছেলে পেয়ে একবারে টানা হাতড়া করা শুরু করে দিয়েছো গো। এই যে ছেলে শোনো, এ বাড়িতে থাকতে হলে না একটু ভালোভাবে থাকবে, বুঝেছো? ওসব অকাজ কুকাজ করা চলবে না। নাও পড়ে নাও, যত সব। কি অকাজ কুকাজ করলাম রে বাবা? দেখলি তো, আমার একটু টাচ করায় কিরকম ঝড় হয়ে গেল। যদি জানতে পারে তুই অনুর সঙ্গে প্রেম করতে চাস, তাহলে তো সুনামি বয়ে যাবে। সে যা হয় হবে, লড়ে নেব। আমি তো তোমাকে হঠাৎ দেখে ভয় পেয়ে চেঁচালাম, তুমি চেঁচালে কেন? ভাবলাম তুমি একা চেঁচালে ভাল লাগবে না, তাই আমিও সঙ্গে চেঁচালাম। গ্রামে তোমার অসুবিধা হচ্ছে না? আসলে ডাইরেক্ট বিদেশ থেকে এসছো তো। আমি এখানেই জন্মেছি আর এখানেই বড় হয়েছি, আমার কোনো অসুবিধা হয় না। উল্লালা, তুমি তো একদম আমার মতন সাদা সিধে। আমি সাদা সিধে, কিন্তু তুমি একটু বেশি ফ্যাট ফ্যাটে। ফ্যাট ফ্যাটে বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? আসলে প্রেমে পড়লে এরকমই হয়। কি হলো? তোর বোন না তোর মতন মাথা মোটা নয়, ঠিক বুঝে গেছে আমি ওর সঙ্গে লাইন মারতে চাইছি। তাহলে রেখোস না। মামার বাড়ি আবদার, ট্রেনে উঠে মাঝপথে চেন টেনে নেমে পড়বো? যেভাবে হোক ওকে আমি পটাবই। ছোটদা, সাবিত্রী এসেছে। সাবিত্রী? সাবিত্রী কে? কেউ না। এই সাবিত্রীকে বল। আমাদের মঙ্গল আছে না, ওর বোন।
এই তুই লুকোচ্ছিস আমার কাছে, কে বল সাবিত্রী? অনু তুমি আমাকে বলো তো প্লিজ। একদম না, একদম না 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 মানে কি? না না কে বলো তো? একটা অসমাপ্ত প্রেমের কাহিনী। দুজন দুজনকে নিয়ে ভাবে, দুজন দুজনকে প্রচন্ড ভালোবাসে, আর প্রেমের টানে বারে বারে ছুটে ছুটে আসে, কিন্তু এখন অব্দি কেউ কাউকে কিছু বলেই উঠতে পারেনি। বৌদি, কিরে কেমন আছিস? ভালো, একটু পিঠে নিয়ে এলাম। অনু খেতে ভালোবাসে তো। তাই? শুধু অনু ভালোবাসে বলে পিঠে এনেছিস, নাকি অন্য কারোর জন্য এনেছিস? আমি চাই অনুর সঙ্গে দেখা করে আসি। যা, এখন শুধু গল্পটাই পড়ে আছে, ক্যারেক্টার গুলো এধার ওধার হয়ে গেছে। অনু, ওই তো ক্যারেক্টার এসে গেছে। এই যে মহারানী, তোমার কথাই হচ্ছিল। আয়, কেমন আছিস? ভালো, তুমি কেমন আছো? ওলে বাবালে, তো লজ্জা পেয়ে গেল। হ্যাঁ, খুব রোগা হয়ে গেছো, শরীর খারাপ করেছিল? সব মেয়েরাই নিজের বয়ফ্রেন্ডকে অসুস্থ থাকে, তাই একটু সেবা টেবা করো। তুমি ছাড়া ওর আর কে আছে বলো? এখন আছো তো কয়েকদিন? কয়েকদিন? ও তো জন্ম জন্মান্তরের জন্য তোমার সঙ্গেই থাকবে। আমি এখন আসি, পরে আসবো। আসবে, দেখবে আর চলে যাবে। গল্প আর লাভার কোনোদিন ফেলে রাখতে নেই, চোট হয়ে যাবে। তাই চলো। আরে কোথায়? চল। কি করছেন? কোনো কথা নয়, চল আয় আমার সাথে আয়, যা কথা হবে জজ সাহেবের সামনে হবে। এসো 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 এসো। দাদা, রাজীব সাবিত্রীকে ভালোবাসে এবং সাবিত্রী রাজীবকে আরো বেশি ভালোবাসে। দেখুন, আমার মনে হলো এই ব্যাপারটা আপনাকে বলা খুব জরুরি, তাই বললাম। না মানে, আপনি হয়তো একটা মেয়ে দেখে রাজীবের বিয়ে দিয়ে দেবেন, মঙ্গলদা হয়তো একটা ছেলে দেখে সাবিত্রী বিয়ে দিয়ে দেবে। আপনাদের দুজনের কথা ভেবে এরা বিয়েতে রাজি হয়ে যাবে ঠিকই, কিন্তু সত্যি কথা বলতে এরা কেউই সুখে থাকবে না। আর এটা যদি ভালো না থাকে তাহলে আপনারাও ভালো থাকবেন না। এবার ভেবে দেখুন আপনারা কি করবেন। ও যা বললো ঠিক। কে? হ্যাঁ, তুমি? বলো বলো। আমিও। তোর এত বড় সাহস তুই! গাধা, আমায় বললে আমি কি না করতাম? তোরা আমাদের সম্পর্কটা আত্মীয়তায় বেঁধে দিবি। থ্যাঙ্কস কি রে? যাও ফ্রি বার্ড, এবার আকাশে ওড়ো। সেট হয়ে গেল ওদের লাইফ। হ্যাঁ, আমারটা যে কবে হবে। হ্যাঁ বল, রাজীবের খবর কি? ওর কথা আর জিজ্ঞেস করিস না, পুরো 2 নম্বরই মাল। ওর লাভ কেসটা না এতদিন ধরে ঝুলেছিল, ঠিক সেটেল করে দিয়েছি, কিন্তু শালা আমার কেস নিয়ে কিছু করছেই না। আরে বাবা, তুই ডিরেক্টলি প্রপোজ করতে পারছিস না? সে তো যখন তখন করা যেতে পারে, কিন্তু এখানকার মানুষ না একটু উল্টো, একটু 19-20 হলেই খাচাং করে পাঠা বলি দিয়ে দেবে। অনুকে নাকি কি মনে হলো? ও তোকে লাইক করে কিনা কিছু বুঝলি? বোঝার সময় পাচ্ছি কোথায়? পুরুত পুরুত করে চড়াই পাখির মতন আসছে আর আমার মন খারাপ করে দিয়ে চলে যাচ্ছে। আই লাভ ইউ বলবো বলে যে 3 সেকেন্ড সময় চাই সেটাও তো পাচ্ছি না। হে ভগবান, তুই চোখ বুঝে 1 সেকেন্ডের মধ্যে বলে দে, এরপরও বিদেশ চলে গেলে তুই তো বলার চান্স পাবি না। কিরে, কথা বলছিস না কেন? এই ইন্দ্র, অনুর জন্য যে শাড়িটা নিয়ে গেছিস, আরে সেটা দিয়ে শুরু কর না। আই, তুই কি করছিস কেন? আরে ঘাড়ের উপর খাড়া ঝুলছে, যে কোনো সময় বলি হয়ে যেতে পারে। ফোনটা রাখ। সামনে আছে নাকি? আচ্ছা ঠিক আছে, পরে কথা হবে। ওকে। গার্লফ্রেন্ড? না, মেয়েদের মতন দেখতে ফ্রেন্ড, রাজীবেরও বন্ধু। তুমি ছোটদার সাবিত্রীর জন্য যা করেছো না, গ্রেট। তোমার আমাকেও একটা উপকার করতে হবে। তোমারও কেউ আছে নাকি? না না, ব্যাপারটা হলো কাউকে না জানিয়ে আমাকে নিয়ে আজ তোমাকে একটু বেরোতে হবে। এখানে একটা পুরনো মন্দির আছে, বাড়ি আসার আগেই আমি ঠিক করে রেখেছিলাম ফিরে এসে মন্দিরে গিয়ে পুজো দেবো।
কিন্তু গ্রামের গন্ডগোলের জন্য কেউ আমায় নিয়ে যেতে চাইছে না। আচ্ছা আমি যদি নিয়ে যাই তোমাকে কি দেবে আমাকে? 100 টাকা দেবো। ঠিক আছে, তুমি চলো, আমি আসছি। 100 টাকা। এই যে শালা রাস্তা ছাড়াই কাজ করলে না বেশি পাবি। গ্রামের মজাটাই আলাদা। এতদিন পর বিদেশ থেকে ফিরে এসে মনে হচ্ছে যেন এক অন্য পৃথিবীতে চলে এসেছি। ছোটবেলা থেকে এই ধানক্ষেত দিয়ে হাঁটতে আমার ভীষণ ভালো লাগে। বিদেশে তোমার ভালো লাগতো না? না, ওখানে কেমন একা একা লাগে। কেন? আমি সঙ্গে থাকবো যে। আসলে সারা জীবন তুমি আমার সঙ্গে এভাবেই হাঁটবে নাকি? ইচ্ছে তো তাই আছে। আচ্ছা, সিঙ্গাপুরে কি তোমার কোনো বয়ফ্রেন্ড আছে? তোমার কোনো গার্লফ্রেন্ড আছে? বললে না তো তোমার গার্লফ্রেন্ড আছে। বলো বলো, কে সেই লাকি গার্ল? তুমি। কে? তুমি আমাকে দিয়ে সব বলে নিচ্ছ, নিজে তো কিছু বলছো না। তোমার সম্পর্কে কিছু বলো। আমার লাইফ ভীষণ ফ্ল্যাট। আমি এইসব নিয়ে কখনো কিছু ভাবিনি, কাউকে নিয়ে স্বপ্নও দেখিনি। শুধু চাই আমার যে বড় হবে তার চোখের দিকে তাকিয়ে আমি যেন বুঝতে পারি সে আমাকে কতটা ভালোবাসে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেদের বায়োডাটা এক্সচেঞ্জ করবে না আমাকে নিয়ে মন্দিরে যাবে? চলো চলো। যাক বাবা, তোমার জন্য আমার এতদিনের ইচ্ছেটা পূর্ণ হলো। আরে না না, আমার জন্য আর কি। তুমি না নিয়ে আসলে আমি আসতেই পারতাম না। দাদা আমাকে একা ছাড়বেই না। দাদা জানতেই পারলো না আমি মন্দিরে এসেছি। কি মজা হলো না? বেশ ভালোই হয়েছে। তারপর তোমার নেক্সট প্ল্যান কি? বাড়িতে গিয়ে জমিয়ে মাছের ঝোলার ভাত খাবো। আহা, আমি জিজ্ঞেস করছি লাইফের নেক্সট প্ল্যান কি? ও, ইচ্ছা আছে সিঙ্গাপুরে গিয়ে একটা ভালো চাকরি জোগাড় করে নিজের পায়ে দাঁড়াবো। তারপর ওখানকার একটা ছেলেকে বিয়ে করে সুখে শান্তিতে ঘর সংসার করব। এটা কিন্তু একেবারে ঠিক নয়। যেখানে জন্মালে বড় হলে যেখানকার মানুষের কাছ থেকে এত ভালোবাসা পেলে সেই জন্মভূমিকে ভুলে তোমার ভালোবাসাটাকে তুলে দেবে একজন বিদেশির হাতে, যাদের দেশের প্রতি কোনো টান নেই, শুধু টাকা কামানোর জন্য বিদেশে পড়ে আছে, ঠিক মতন বাংলা ভাষাটাও বলতে পারে না। মাঝে মধ্যে শুধু বাবা মাকে টাকা পাঠিয়ে দিলেই তাদের দায়িত্ব শেষ। তোমার ভালোবাসা পাওয়ার কোনো অধিকার নেই তাদের। সবাই যদি বিদেশিদের দিকে ঝোঁকে তাহলে আমার মতন বিশুদ্ধ বাঙালি ছেলেদের কি হবে? ঠিক আছে ঠিক আছে, আমি যদি বিদেশে যাইও ফিরে এসে ঠিক তোমারই মতন এখানে সেটেলড একজন বিশুদ্ধ বাঙালি ছেলেকে বিয়ে করব। আমার মতন? ওই একে সত্য বল, যা। এখান থেকে গাড়ি সরা। কি হলো, কথাটা কানে যাচ্ছে না? এখান থেকে গাড়ি সরা। কেউ এগোলেই আমি এর গলা কেটে দেবো। ষাঁড় তাড়িয়ে আনার আর কোনো জায়গা পেলে না মঙ্গলদা? হ্যাঁ, সবে সাজিয়ে এনেছিলাম, সব ঘেটে দিল। ভাবো তো মটকাটা কেরম গরম হয়। তার উপরে আবার ওর গলায় ছুরি, একসঙ্গে দুটো ভুল। এই যে মিস্টার ষাঁড়,
ওকে ছেড়ে দিয়ে চুপচাপ এখান থেকে বেরিয়ে যাও, কেউ কিছু বলবে না, যাও। চুপ! এই গলেই কিন্তু আমি ওর গলা কেটে দেবো, আমি ওর গলা কেটে দেবো। দেখেছো, এই শালা তো হাম্বা হাম্বা করেই যাচ্ছে। আরে বলছি ওকে এখান থেকে ছেড়ে দিয়ে চুপচাপ বেরিয়ে যাও, কেউ কিছু কথাই শুনছে না। এই শালা এগোবি না, এগোবি না, আমি গলা কেটে দেবো। মঙ্গলদা, এই ষাঁড়টাকে এখান থেকে বুঝিয়ে বাজিয়ে নিয়ে যাও মাইরি, নাহলে কিন্তু নিঘাত মারা পড়বে। কত করে বোঝালাম, শুনলই না ষাঁড়ের বেটা। চলো। জেলে না পাঠিয়ে ওকে যদি শেষ করে দিতাম তাহলে আজ আর এটা ঘটতো না। আমার স্বপ্ন আদর্শকে না মেরে তোমাদের শান্তি হচ্ছে না। বারবার তোমাদের বলেছি খুনো খুনি হানাহানি আমি চাই না। কাকে জিজ্ঞেস করে তুই বাইরে গিয়েছিলিস? মন্দিরে যাওয়াটা কি খুব জরুরি ছিল? এখান থেকে ঠাকুরকে ডাকা যায় না? ও কদিন পর এখান থেকে চলে যাবে। কিন্তু তুই সূর্য নারায়ণের বোন। আমরা কে কোথায় যাচ্ছি না যাচ্ছি ওরা সব সময় নজর রাখছে। তোর কিছু হলে কে দায়িত্ব নেবে? আমি মানছি আমরা ভুল করেছি, কিন্তু আপনারাও তো দিনের পর দিন ভুল করে যাচ্ছে। যেটা কথা বলে আলোচনা করে মিটিয়ে নেওয়া যেতে পারে সেটা না করে অশিক্ষিতর মতন খুনোখুনি করছেন কেন? এটা কোনো কলেজের প্রবলেম নয় যেটা ক্যান্টিনে বসে সলভ হয়ে যাবে। জমি নিয়ে আন্দোলন, যে জমি এখানকার মানুষের মুখে অন্ন যোগায় সেই জমিকে আঁকড়ে ধরে বছরের পর বছর মানুষের বেঁচে থাকার লড়াই। যদি আলোচনা করে সমস্যার সমাধান করা যেত তাহলে এতগুলো লোক মারা যেত না। কি ভাবো কি তুমি আমাকে? আমি সূর্য নারায়ণ, এমটেক ফ্রম পুনে। আমার স্ত্রী গীতা এমএসসি ইন ইন্টিগ্রেটেড ম্যাথমেটিক্স। ভালোবেসে বিয়ে করেছিলাম। অনেক স্বপ্ন আর আদর্শ নিয়ে এই গ্রামের মাটিতে আমরা পা রেখেছিলাম, কিন্তু গ্রামে এসে দেখলাম এখানে হিংসার আগুন দাও ধাও করে চলছে। স্বপ্ন দেখা একটা মানুষ চোখের সামনে স্বপ্নের মৃত্যু দেখে কখন নিজে সেই আগুনে পুড়ে মরল। আমি যখন বাইরে থাকি ও সারাক্ষণ আশঙ্কা থাকে আমি ফিরবো নাকি আমার লাশটা কেউ বাড়ির সামনে ফেলে দিয়ে যাবে। প্রতিটি মুহূর্তে ও ভয় কাঁটা হয়ে থাকে। এই সন্ত্রাসের আগুনে আরেকটা জীবনকে আনতে চাইনি বলে আমরা সন্তান আনিনি। এর থেকে আমি তোদেরও দূরে সরিয়ে রেখেছিলাম যাতে যাতে তোরা একটা সুন্দর জীবন পাস, যে জীবনের স্বপ্ন নিয়ে আমি এসেছিলাম। আমি সন্ত্রাস বন্ধ করতে চাই। আমি চাই এই গ্রামের প্রত্যেকটা মানুষ নির্ভয় রাস্তায় বেরোক। আমি জানি না এই লড়াই আমি জিতবো না হারবো, কিন্তু গ্রামের মানুষগুলো যখন আমার মুখের দিকে তাকিয়ে বাঁচার রাস্তা খুঁজে তখন নিজেকে মানুষ বলে মনে হয়। অনেক হয়েছে, আর না। সূর্য নারায়ণের এত সাহস, বাইরের লোককে দিয়ে তোকে মেরেছে। কপাল ভালো ছিল তাই আজও বেঁচে গেছে, কিন্তু এইভাবে চলতে থাকলে একদিন ওদের হাতে আমাদের মরতে হবে। আমার গায়ের রক্ত এখনো ঠান্ডা হয়নি। এরপর না হয় ওরা বাঁচবে, না হয় আমরা। মাথা গরম করিস না। সূর্য নারায়ণকে আমাদের এমন ভাবে মারতে হবে যাতে ওর নাম মুখে আনতে লোকের বুক কেঁপে ওঠে। আরে বাবা, বললাম তো ঠিক সময় পৌঁছে যাবো। তুই তো এমন করছিস যেন পৃথিবীতে তোরই প্রথম বিয়ে হচ্ছে। এই শোন, এখন রাগ, পরে কথা বলছি। হ্যাঁ, কার বিয়ের কথা হচ্ছে তোমার? না না, আমার বোনের। সামনেই ওর আশীর্বাদ। ও
আর তোমার? সেটাও কয়েকদিনের মধ্যেই ফাইনাল হয়ে যাবে। তাই নাকি? বাহ, তা যাকে বিয়ে করবে তাকে দেখেছো? সব সময় দেখি, না মানে স্বপ্নে দেখি। ও, তা শুনি তোমার সেই স্বপ্নে দেখা মেয়েটিকে কেমন দেখতে? দেখি আমার চেনা জানার মধ্যে তেমন কোনো মেয়ে চোখে পড়ে কিনা। এমন দেখতে যার নিষ্পাপ চোখের দিকে তাকালে আমি সবকিছু ভুলে যেতে পারি, যে হাসলে মনে হবে পৃথিবীর সমস্ত খুশি আর আনন্দ ওর মুখে থমকে এসে দাঁড়িয়েছে, যার অবাধ্য চুলের ঝাপটায় আমার মনে বসন্ত জাগে। বাবা, বৌদি, ওরকম মেয়ে খুঁজে বের করতে করতে তোমার সারাটা জীবন যাবে, আর ও বেচারা তোমার ভরসায় বুড়ো হয়ে যাবে। তোমার সত্যি সত্যি মেয়ে চাই নাকি? এই চুপ, তা মেয়ে চাই না তো কেউ ছেলেকে বিয়ে করবে নাকি? কি জানি বাবা, ওর ভাবগতিক আমার ঠিক সুবিধে ঠেকছে না। আসার পর থেকে যা সব দেখছি। কি এমন দেখলো রে বাবা? জমিয়ে বৃষ্টিটা হওয়া দরকার, তাহলে ফসলটা এই ভালো যে, হবে। আর তুই এখানে আর আমি তোকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। ইন্দ্র, বসো 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 বসো। বর্দা, আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। কি ব্যাপারে? অনুর বিয়ের ব্যাপারে। অনুর বিয়ের ব্যাপারে? মানে মানে অনুর বিয়ে নিয়ে না বেশ কয়েকজন চিন্তায় আছে। এই মঙ্গলদার কথাটাই ধরুন না, রাজীবের সঙ্গে সাবিত্রীর বিয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু যতক্ষণ না বিয়ে হচ্ছে ততক্ষণ চিন্তা। আবার রাজীবের চিন্তা হলো যতক্ষণ না অনুর বিয়ে হচ্ছে ততক্ষণ ও বিয়ে করতে পারছে না, আর ওর কষ্ট দেখে আমার চিন্তা। তাই যতক্ষণ না অনুর বিয়ে ঠিক হচ্ছে ততক্ষণ সবার মাথা থেকে চিন্তা যাবে না। তাই আপনি একটা ভালো ছেলে দেখে অনুর বিয়ে দিয়ে দিন, দেখবেন সবাই ভালো থাকবে। কথাটা তো খুব খারাপ বলনি। কিরে শুনলি? বলছি প্রথম থেকে আরেকবার বলো দেখি, সব কিরকম যেন গুলিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি বলছিলাম যে না না দাদা, পরে পরে কথা বলি। দাদা দাদা, আপনি কিন্তু অনুর বিয়েটা নিয়ে সিরিয়াসলি ভাববেন কিন্তু দাদা, প্লিজ। মুদ্রা ব্যাপারটা যেটা দাঁড়ালো, অনুর বিয়েটা ঠিক করে ফেলতে হবে, তাহলে সব চিন্তা দূর হয়ে যাবে। রাজীব, আমি ইন্দ্রের ব্যাপারে তোর সঙ্গে কিছু কথা বলতে চাই। কি হয়েছে দাদা? আরে না না, কিছু হয়নি। আমারও ইচ্ছে, তোর বৌদিরও ইচ্ছে, ইন্দ্রের সঙ্গে অনুর বিয়ে হোক। হ্যাঁ, ইন্দ্রকে অনুর জন্য খুব পছন্দ হচ্ছে আমাদের, জানিস? ওর জন্য ভালোই হবে। অনু জানে? এখনো না। ইন্দ্রের সম্মতি না পেলে অনুকে বলাটাও ঠিক হবে না। আমরা জিজ্ঞেস করলে ইন্দ্র হয়তো অপ্রস্তুতে পড়ে যাবে। তো ইন্দ্রের সঙ্গে কথা বলে আমাকে জানা। এসো দাদা, ইন্দ্র অনুকে ভালোবাসে, ও অনুর জন্য এখানে এসছে। অনুকে দেবে বলেই ও শাড়িটা এনেছিল। ভেবেছিল যদি অনুকে বলতে পারে তাহলে শাড়িটা ওকেই দেবে। ও মা, তাই? কি হলো? বাজি মেরে দিয়েছিস গুরু। দাদা অনুর সঙ্গে তোর বিয়ে দেবে ঠিক করেছে। অনু কি বললো? ও এখনো জানে না, কিন্তু দাদা বৌদি যখন রাজি, অনু রাজি হবেই। বাবু, বাবু, রামবাবু আপনার সাথে কথা বলতে চাইছে। তোমরা একটু দাঁড়াও, আমি আসছি। সরে যাও। আজ আমি সত্যি খুব খুশি, আর আমার কোনো চিন্তা নেই। দাঁড়া, তিশাকে খবরটা দিই।
হ্যালো তিশা, হ্যাঁ বল। আমি সত্যি সত্যি ইন্দ্র শালা হয়ে গেলাম রে। কি সত্যি বলছিস? তোর বাড়িতে সবাই রাজি হয়ে গেছে? রাজি কি রে, বাড়ির সবাই ওই বাঁদরটার ফ্যান হয়ে গেছে। আর দাদা বৌদি নিজে আমাকে ইন্দ্রর সঙ্গে কথা বলতে বলেছে। এই রাজি বাবা না তর্স হইছে না। প্লিজ বল কবে ডেটটা ঠিক হলো? ইনভিটেশন কার্ডের জন্য ওয়েট কর। এই রাখছি রে। ওকে। চ, অনুর পুজো দেওয়া হয়ে গেছে মনে হয়। শোন না, আমি একবার অনুকে জিজ্ঞেস করতে চাই। তোরা জানতে চাইলে ও তোদের ইচ্ছাটাই মেনে নেবে, কিন্তু আমি জিজ্ঞেস করলে হয়তো সত্যিটাই বলবে। চল। ওকে। অনু, ইন্দ্র, তুমি ওদের নিয়ে আমাকে
রাজীব এসো রাজীব ওরা মেরে ফেলবে, পালাতে হবে আমাদের। ওরা সবাইকে মেরে ফেলবে। এসো এসো আমার সাথে। এসো। আয়। রাজীব 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 ওরা ওরা আমার বোনকে মেরে ফেলবে। তুই তুই অনুকে নিয়ে পালা। তুই অনুকে না বাঁচাতে পা। তোর আমার বন্ধুত্ব এখানেই। রাজীব রাজীবের মুখটা এখনো আমার চোখের সামনে ভাসে, ওর কথাগুলো আমার কানে বাজে। অনুকে বাঁচা, অনু। আমি এইসব তোমাদের বলিনি, সব শুনে আমার বিপদের ভয় যদি তোমরা অনুকে এখানে না থাকতে দাও। এ কি বলছিস তুই? আমরা সবাই যখন তোর সুখের জন্য প্রার্থনা করি তখন তোর দুঃখটা আমরা ভাগ করে নিতে পারতাম না?
আমি পারিনি মঙ্গলদা, অনুকে আমি বাঁচাতে পারিনি। ওরা ওকে ওকে ইন্দ্রকে হাতে পেও না মেরে বাড়িতে পালিয়ে নে। সূর্যনারায়ণের বোন ওর সঙ্গে আছে। তাহলে শুধু ইন্দ্র নয়, মেয়েটাও মরবে। অনু, আজ আমি নিশ্চিন্ত হলাম। ভেবেছিলাম সবাইকে হারাবার পর তোর আর কেউ নেই। ভগবানের আশীর্বাদ আর বর্দার পুণ্যের জোরেই তুই এরকম একটা পরিবার পেয়েছিস। তোকে যে ওরা এতটা আপন করে নেবে এটা আমি স্বপ্নেও ভাবিনি। আমি দেখতে চাই যে তুই বরাবরের মতো এদের সঙ্গে আছিস। আজ যদি বর্দা বেঁচে থাকতো তাহলে তোকে এরকম ঘরেই পাঠাতো, যেখানে আমাদের অনু অনেক অনেক ভালোবাসা পাবে। অনু, তোমার সিঙ্গাপুর যাওয়ার সব ব্যবস্থা হয়ে গেছে, কালকেই ফ্লাইট। ইন্দ্র, ওর সিঙ্গাপুর যাওয়ার কি দরকার? ওকে যেতে হবে মঙ্গলদা, এইটুকুই তো আমার কাছে চেয়েছিল। ওর নিজের একটা জীবন আছে, স্বপ্ন আছে। আমি চাই না ওগুলো এখানেই শেষ হয়ে যায়। আর তাছাড়া এই পরিস্থিতিতে ওর এখানে থাকাটা সেফ নয়। কিন্তু ও এখান থেকে চলে গেলেই সব সমস্যা মিটে যাবে না ইন্দ্র। তুমি রুদ্রকে চেনো না। রুদ্র আমাকে চেনে না। স্বপ্ন পূরণের জন্য ভাগ্য থাকা দরকার মঙ্গলদা। আমি বোধহয় ততটা ভাগ্যবতী নই। আমি ভেবেছিলাম ও এসে বলবে, অনু তুমি যেও না, সবাই আমার ভালো চায় মঙ্গলদা। আর ভালো চাইতে গিয়ে আমাকে ছেড়ে সবাই চলে যায়। আমার সাথে কেন এরকম হয় বলো তো? ওরে মন মনের কথা কেন বলিস না, মনে যদি না সয় ব্যথা ভালোবাসিস না। নারে 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 ও মন পীড়িত করিস না, নারে 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 ও মন পীড়িত করিস না, নারে 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 ও মন পীড়িত করিস না, নারে 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 ও মন পীড়িত করিস না। হিয়া জলে নেভে না যে আখি জলে, ওরে মন প্রেমের ব্যথায় বুকের খাতায় চোখের পাতায় বৃষ্টি নামিস না। নারে 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 ও মন পীড়িত করিস না, নারে 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 ও মন পীড়িত করিস না, নারে 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 ও মন পীড়িত করিস না, নারে 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 ও মন পীড়িত করিস না। এই প্রেম যে সুখের নামে শুধু দুঃখ দিতে জানে, তবু সুখের সেদিন ভুলবো কি করে, কি করে, কি করে।
স্বপ্ন নিয়ে চোখে আজ ওঠে রে ঝড় বুকে, আমি দূরে সরে থাকবো কি করে, কি করে। হিয়া জলে, হিয়া জলে, নেভে না যে আখি জলে। ওরে মনে পথের ধুলায় স্মৃতির মেলায় যাবার বেলায় পিছু ডাকিস না। নারে 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 ও মন পীড়িত করিস না, নারে 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 ও মন পীড়িত করিস না, নারে 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 ও মন পীড়িত করিস না, নারে 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 ও মন পীড়িত করিস না। এই প্রেম যে অবুঝ পাখি, যদি বুকের খাঁচায় রাখি, ওই দূরের আকাশ তাকে ডাকে রে, ডাকে রে, ডাকে রে। জানি সময় জোয়ার ভাটা, থাকে গোলাপ ফুলেও কাটা, তবু মন যে তারি ছবি আঁকে রে, আঁকে রে। হিয়া জলে, হিয়া জলে, নেভে না যে আখি জলে। ওরে মনে আশায় আশায় ব্যথার ভাষায় ভালোবাসায় দুঃখ লিখিস না। নারে 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 ও মন পীড়িত করিস না, নারে 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 ও মন পীড়িত করিস না, নারে 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 ও মন পীড়িত করিস না, নারে 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 ও মন পীড়িত করিস না। হ্যাঁ ইন্দ্র, এদিকে সব ঠিক আছে, তুমি অনুকে নিয়ে এয়ারপোর্টে যাও, আমি এখনই আসছি। হ্যাঁ ঠিক আছে। ইন্দ্র, কোথায় তুমি? তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। অনু? হ্যাঁ বলো, কিছু বলবে? সাবধানে যেও। অনু, মা সময় হয়ে গেছে। কিন্তু ইন্দ্র, All Singapore-bound passengers are requested to collect their boarding passes. আর দেরি করাটা ঠিক হবে না অনু, এবার যা।
All passengers proceeding to Air India Flight ER 404 are requested to অনুরাধা তুমি আমাদের রাজীবের বোন অনু তো? আমি রাজীবের বন্ধু তৃষা, আমরা একসাথে পড়তাম। আচ্ছা, তোমার এই বাঁদর হবুবটি কোথায়? যাই বলো, ইন্দ্র কিন্তু তোমাকে ভীষণ ভালোবাসে। ওই যে তুমি রাজীবকে সিডি পাঠিয়েছিলে, সেখানে তোমাকে দেখেই ভালোবেসে ফেলেছে। রাজীব আমাকে ফোন করে জানিয়েছিল তোমার দাদা তোমাদের বিয়েতে মত দিয়েছে। কিন্তু দেখো, ইডিয়েট ইন্দ্রটা এখনো অব্দি নিজে থেকে আমাকে কিছু জানায়নি। অনু, অনু, কি হয়েছে? কি হয়েছে অনু? ইন্দ্র, ইন্দ্র কোথায়? তোকে এতক্ষণ ধরে দৌড় করাচ্ছিলাম কারণ একটা ঠিকঠাক জায়গা খুঁজছিলাম তোকে মারবো বলে। তোর ভাইকে আমি শেষ করেছিলাম বলে তুই আমার গলা কাটতে এসেছিস, আর আমার চোখের সামনে তুই আমার বন্ধু আর তার গোটা পরিবারকে শেষ করেছিস। এতগুলো মানুষকে শেষ করার জন্য তোর আমি কটুকু করবো বলা? তুই আমাকে এখনো চিনিস না। গোটা বাংলা জানে সন্ত্রাসের আর এক নাম রুদ্র। এবার গোটা বাংলা জানবে যে ভালোবাসার আর এক নাম ইন্দ্র। আমার ভালোবাসার দিব্যি, তোকে এমন মার মারবো যে তোর ডেড বডির ছবি তুলতে গেলেও লোক আটকে উঠবে। যে মানুষটা একটা সুন্দর গ্রামের স্বপ্ন দেখেছিল, হানাহানি খুনোখুনি বন্ধ করতে চেয়েছিল, তোরা সেই ভালো মানুষটাকে খুন করেছিস।
নিজের মনে হলো পাঠিয়ে দিলে আমাকে, একবার জানতেও চাইলে না আমি তোমাকে ভালোবাসি কিনা। যদি দূরেই সরিয়ে দেবে তাহলে কেন আমাকে এত ভালোবেসেছিলে? একবারও ভাবনি যাকে ভালোবাসি তাকে ছেড়ে থাকতে কতটা কষ্ট হবে। বরদা চেয়েছিল এই শত্রুতার শেষ হোক, আর তোমার এই দাদাটা চায় তোমাদের জীবন সুন্দর হোক, সুখের হোক।